একটা কথা কি জানেন তো, যতই নিজের হাতে রান্না করি না কেন, মায়ের হাতের রান্নার কিন্তু আলাদাই একটা জাদু আছে। বেশ কয়েকদিন পর গ্রামের বাড়িতে এসেছি। তারপর দিনটা রবিবার, ছুটির দিন। লাল লাল ঝাল ঝাল মাংস না হলে চলে, তাও আবার যদি হয় নিজেদের বাড়ির দেশি মুরগি। সকাল থেকে আজ ওয়েদারটা মেঘলা, তার উপর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এই যে দলবল দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকেই আজ একটাকে রান্না হবে। খারাপ লাগলেও কিছু করার নেই, এটাই বাস্তব। আমরা একে অপরের ওপর নির্ভরশীল। এই সমস্ত চাষবাস করেই কত গ্রামের মানুষের রুজি রোজগার চলে। যাক, বাদ দিন সব কথা। মাকে আজ বললাম, দাঁড়াও, তোমার আমি রান্নার ভিডিও করব। কে কার কথা শোনে। আগেই সব কিছু রেডি করে আলুগুলো ভাজতে বসে পড়েছে। মাকে দেখলাম আলুগুলো ডুমো ডুমো করে নুন হলুদ ছাড়াই ভেজে তুলে নিল। আপনারা চাইলে নুন হলুদ অ্যাড করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তারপর পরিমাণ মতো আদা, বেশ কয়েকটা গোলমরিচ, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। আমাদের বাড়িতে প্যাকেট মশলা কিছু খাওয়া হয় না, তাই মা সব কিছু সিলেই বেটে নেয়। আপনারা যদি চান এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। তারপর পরিমাণ মতো রসুন বেটে নিয়ে সব কিছু মশলা রেডি হয়ে গেলে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিল। ওই তেলটা গরম হলে তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ও সামান্য চিনি। চিনিটা ক্যারামেলাইজ হলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিতে হবে। বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে যাবে, তখন মাঝখানটা ফাঁকা করে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়ে দিতে হবে বেটে রাখা রসুনগুলো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিতে হবে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও টুকরো করে রাখা টমেটোগুলি। বেশ কয়েকবার ভালোভাবে নাড়াচাড়া করার পর অ্যাড করে দিতে হবে আগে থেকে বেটে রাখা আদা, বেটে রাখা সমস্ত গোটা মশলা, তার সাথে 2 চামচ পরিমাণ হলুদ ও স্বাদমতো গুঁড়ো লঙ্কা। এখানে যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করা হয়েছে, ওইটা মা মিক্সিতে বানিয়ে নিয়েছে বাড়িতে। সমস্ত মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে কড়ার মধ্যে। বেশ কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদমতো নুন অ্যাড করে যখন দেখবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন অ্যাড করে দিতে হবে ধুয়ে রাখা চিকেনগুলোর সাথে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়ে যখন দেখবেন চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে। আলুগুলো দেওয়ার পর সমস্ত মশলাটা খুব ভালোভাবে আর কয়েকবার মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিন। এরপর আর কি, জলটা ফুটে আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিলেই তৈরি লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির পাতলা ঝোল। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।